মাওয়া ঘাটের এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর। পদ্মা নদী, পাশে পদ্মার ইলিশ, আর কি লাগে। গুড মর্নিং গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটার উদ্দেশ্য হচ্ছে আমরা যাচ্ছি আজকে মাওয়া ঘাটে। ওইখানে একটা ইভেন্ট আছে, ইভেন্ট শুটের জন্য। তো আমার সাথে আছে হচ্ছে আজকে মমিন ভাই। কি অবস্থা ভাই? আর এদিকে আছে বক্কর। তো আমরা এখন বর্তমানে আছি হচ্ছে কাটাবন মোড়ে, কাটাবন মোড়ে টপ বিল্ডিংয়ের সামনে। এখন এখান থেকে একটা রিক্সা নিব, রিক্সা নিয়ে গুলিস্তানে যাবো, এখান থেকে বাস নিব। দেখি এখন মাওয়া যেতে কত সময় লাগে। মাওয়া হচ্ছে মূলত এখান থেকে 42 কিলোমিটার দূরে। আমরা গুলিস্তানে চলে আসছি, এটা হচ্ছে গুলিস্তানের মোড়। তখন হচ্ছে আমরা বাস নিব এখান থেকে মাওয়ার উদ্দেশ্যে। সামনেই বাস পাওয়া যাবে, ওই ব্রিজের ওইখানে, ফ্লাইওভারের মাথায়। ওইখানে গেলেই মাওয়ার বাস পাবো। তো গাইস, আমরা গুলিস্তানে বাস পেইনি, গুলিস্তানে বাস খুঁজলাম মাওয়ার, কিন্তু সকালের কারণে গুলিস্তানে মাওয়ার বাস পাইলাম না। এখন আমরা যাত্রাবাড়িতে আসছি, যাত্রাবাড়ি থেকে হচ্ছে এখন বাস নিব মাওয়ার। যাত্রাবাড়ি পকেট, এটা ফ্লাইওভারের এখানে বাস। আমরা এখন চলে আসছি মাওয়াতে। মূলত মাওয়া না, এটা হচ্ছে আর কি লৌহা জং হলদিয়া, মাওয়া থেকে আর কি একটু ভিতরে। তো ক্লায়েন্টের বাসা হচ্ছে ওই দিকেই। মাওয়াতে আমরা দেখি আজকে রাতের বেলা যাইতে পারি। এখন আছি লৌহা জংয়ে, এই মোড়টা। তো আমরা আছি একদম হচ্ছে হাসিনার মোড়, এটা হচ্ছে মাওয়া এলাকাতেই, মাওয়া ঘাটের এইদিকেই। তো এখানে সকালে আমরা নাস্তা করতে পারি নাই ব্যস্ততার কারণে। তো আমরা একটা হোটেলে আসছি, এখানে ছোটোখাটো হোটেল, ভালোই লাগতেছে। তো এখানে হচ্ছে আমরা ভাত নিছি, ভর্তা আইটেম আছে, আলু ভর্তা, ডাল ভর্তা, কলা ভর্তা। আমার কাছে সব ভর্তা একই লাগতেছে, ডাল, ডিম। তো এখন এখানে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে যাবো হচ্ছে ক্লায়েন্টের বাসায়, দেখি কী অবস্থা ওইদিকে। আজকে যেহেতু এটা বড়যাত্রী যাবে, মানে এটা হলুদের ইভেন্ট হবে না, তারপর কালকে, আগামীকালকে আছে রিসেপশন। খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে কী অবস্থা। তো আমরা ফাইনালি চলে আসছি সেই আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে, আমাদের লক্ষ্যে, যেখানে আমাদের আসার কথা ছিল, ক্লায়েন্টের বাসায়। তো অনেক আগেই ক্লায়েন্টের বাসায় আসছি, 10টার দিকে ওখান থেকে বড়যাত্রী আসছি। এখন প্রায় 4টা বাজতেছে। তো আমি এখন যেই জায়গাটায় আছি, ঠিক আছে, এই জায়গাটা মানে মাওয়াতে আজকের ওয়েদারটাও জোস, আর আশেপাশে ভিউগুলোও জোস। খুব আশেপাশে ভালো লাগতেছে, যত দূর আমি দেখতেছি শুধু বিল আর বিল, আশেপাশে বিল আর ক্ষেত ছাড়া কিছুই নেই। এখন যে জায়গাটা আছে এখানেও খুব ভালো লাগতেছে। এই মমিন ভাই, কি অবস্থা? কিছু বলার আছে আপনার? বলেন। আরে এক্সপেরিয়েন্স তো প্রচুর খারাপ। 10টার সময় আসছে, এখনো ক্লায়েন্টে কিছু খাইতেই দেয় না। খাইতে কি দিবে? গ্লাস পানি অফার করে না আজকে, মনে হয় গ্লাস পানি খাওয়ার জন্য অফার করে। আপনার ভাইয়ের অবস্থা দেখেন, আপনার মনে হইতেছে যুদ্ধ করে আসছি ভাই, যুদ্ধ, লিটারালি যুদ্ধ। এই যে রাস্তার অবস্থা গাইস, আমরা হচ্ছে কি মনে হইতেছে কি আমরা জমিন আছে না, যে গ্রামের জমিন আছে না, হাল চাষ, এরকম থেকে আমরা উঠে আসছি। আপনারা এক কাজ করবেন, যদি আপনাদের কারো জমির সংকট হয়, এখানে আপনারা হাল চাষ করে জমি রোপণ করতে পারেন। লোক আছে নাকি? এই তো আমাদের এক্সপার্টিস আছে। আমরা 3 জন আছি, 3 জন। দুইজন। আপনি না, আপনারটা তো বেশি, আপনার মনে হয় পরিশ্রম বেশি করছে। তুমি আমার মজুরি বেশি পাওয়া দরকার তাইলে। 500 টাকা, 700 টাকা। তো গাইস, ফাইনালি হচ্ছে আমরা আমাদের শ্যুট শেষ করছি। সকালে হচ্ছে আমরা মাওয়াতে আসি, সারাদিন শ্যুট করছি। শ্যুট শেষ করে আমরা মাওয়াতে এখন শিমুলিয়া ঘাটে আসি। এখানে এখন পুরো শিমুলিয়া ঘাটে আসি আশেপাশে। তো আজকে যেহেতু আমাদের হাতে কিছু সময় আছে, ভাবলাম যে শিমুলিয়া ঘাটে আসি কিছু সময় কাটাই এখানে। তো এখানে আমরা 3 জন আসি, আমি, মুমিন ভাই আর বক্কর সাথে, এবং কিছু এখানকার লোকাল ভাই ব্রাদার আছে, এই যে দেখতে পাচ্ছেন। দেখি আজকে এখানে ইলিশ ট্রাই করবো, দেখি ইলিশের প্রাইস কীরকম কী। তো মাওয়া কিন্তু ইলিশের জন্য বিখ্যাত, এটা আপনারা সবাই জানেন। এখানে একটা আমরা সাথে দাঁড়াইলাম ইলিশ দেখার জন্য, কেমন চলতেছে। যেহেতু আমাদের এখানে এক্সপিরিয়েন্স নাই ইলিশের, তো এখানে ভাই ব্রাদার আছে, লোকাল ভাই ব্রাদার, এরা দামাদামি করতেছে। অরিজিনাল ইলিশ, এটা লোকাল এটা কি ইলিশ ছাড়া কি আমরা সব না একটু বড় কি হিসেবে আছে? খালি হিসেবে কি আমরা পিস হিসেবে আমরা লাগবে করে চয়েস করে আমি দাম বলি। একটা নেবেন না দুটো নেবেন? বলেন লোক কয়জন? আমরা 6 জন না 5 জন? 6 জন। দুইটা নিলে আপনারা ডবল করে মাছ কেটে দুইটা কত? মানে 12 পিস মাছ হবে, লেজ ভর্তা হবে। কোন দুটো নেবেন আপনি? দুইটা সিলেক্ট করে দিন, আমি দাম বলি।
আমি আগেই বললাম পেটা গলা থাকলে কিন্তু ফিরত দিবি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটা কথা কিন্তু ভালো লাগছে। কারণ আমার এলাকায় এটাই, কোন জায়গায়? আমার এলাকা হলো দিয়া পেটা পেটা গলা থাকলে কি হবে? ফিরত আমি মাছ করে দিই। মাছ আমি দেখতে দিই। হ্যাঁ রাইট। সেই দুটা কত? দুটো 1600 টাকা দিই। তারপর বলেন লাস্ট কত? তাহলে আমি তো গাইস এখানে হচ্ছে আমরা ফাইনালি দুইটা ইলিশ নিয়ে নিলাম। এই দুইটা ইলিশ হলো হচ্ছে 800 টাকা। আমরা এখানে মাছ কাটা বাছা চলবে, তারপর আপনাদেরকে লাইভ মাছ রান্না করা দেখাবো। কি অবস্থা ভাই? রান্না করতেছি ভাই, আজকে ইলিশ খাওয়াবো আপনাকে। ফাইনালি হচ্ছে আমাদের মাছ চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন খাওয়া দাওয়া শুরু করবো আমরা। রাতের প্রায় 11টা প্লাস বাজে গেছে, যদিও আমরা মাছটাকে খাওয়া দাওয়া করে আসছি। এখানে জাস্ট ট্রাই করার জন্য আমরা মাছটা অর্ডার করছিলাম। তো মাছটা বিষয়টা হচ্ছে কি, মাছটা প্রথমে হচ্ছে আমাদের কাছে চাইছে 1800 টাকা, ঠিক আছে। তারপরে দরদাম করে নিচে কত জানি ভাই, 800। তো এই ভাইরা না থাকলে অবশ্য আমরা এত নেগোশিয়েট করতে পারতাম না কিন্তু ভাই। থ্যাংক ইউ। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লাম। তো মাছটা ভালো ছিল, টেস্ট ছিল। তবে আমি যতটুকু জানলাম এটা নাকি অরিজিনাল ইলিশ না, ইলিশ বাট এটার অনেক ডিফারেন্স আছে ইলিশের ভিতরে। তো এটা অরিজিনাল ছিল না, যার কারণে আমরা কম দামে পাইছি। তো মাছের নেগোসিয়েশনটা সুন্দর ছিল। দাম ছিল চাইছে হচ্ছে 1800 টাকা, আর সেখানে আমরা দাম দিচ্ছি হচ্ছে কত বলুন ভাই, 800 টাকা। আর আপনার এবারে যে ভাত আছে এখানের মধ্যে আপনার বেগুনের ব্রিথিং যাকে ভর্তা আছে, আপনার সরিষার তেল আছে, আরও অনেক কিছু আছে মিক্স, সব কিছু মিলে এবারে 1400 টাকা। আর এখানে 1400 টাকা আমরা কয়জনে খাইছি, প্রায় 6 জন, বুঝতে পারছেন। আর আপনারা আসলে অবশ্যই এখানে দামাদামি করবেন, বা এই যে লোকাল ভাই বাজার থাকলে ওদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাকে এখানে নেগোসিয়েশন করতে হবে অনেক সুন্দর। যদি নেগোসিয়েশন না করতে পারেন তাহলে আপনারা ঠকে যাবেন। তবে এই ঘাটটা সত্যি আসলে অনেক সুন্দর, এখানে ঘোরাঘুরি করে অনেক বেশি ভালো লাগতেছে। আর যেহেতু আমরা লোকাল ভাই বাজারের সাথে নিয়ে আসছি, এখানে আরও বেশি ভালো লাগতেছে। আরেকটা বিষয় আমি যেটা জানতে পারলাম, এই মাওয়া ঘাটটা নাকি আর কি থাকবে না, কেননা নেক্সট ইয়ার থেকে নাকি এখানে একটা পোর্ট বানানো হবে। এটা প্রায় প্রজেক্ট চলে আসছে, আর প্রজেক্টের কাজ নেক্সট ইয়ার থেকে শুরু হবে, যার কারণে ঘাট আর আগের মতো থাকবে না। তবে এই বিষয়টা আমি কিছু জানি না, তবে এতটুকু শুনলাম। ওই জায়গাটা সত্যি অনেক সুন্দর। মাওয়া ঘাটের এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর, কারণ এখানে হচ্ছে আপনার কাঠের ব্রিজ আছে, কাঠ দিয়ে বানানো সব কিছু। এখানে একটা রেস্টুরেন্ট আর কি, এখানে পাশে আপনার পদ্মা নদী, এখানে আপনার একদম পদ্মার সেই ফিল নিতে পারবেন এখানে আসে। কাইন্ড অফ কক্সবাজারের ফিল আসবে। তবে কি অবস্থা বলেন, কি অনুভূতি কিছু কেমন? ভালো, বাট একটা জিনিস মিস্টেক করে না, আমাদের যে ক্যামেরাটা আছে এটা নিয়ে আসি নাই, আপনার ফটো উঠতে পারতেছি না, আসলেই খুব খারাপ লাগতেছে। আমি লুকটারে বলছি বারবার ভাই আমরা নিয়ে আসি গিয়া, আমরা যে বাসায় আসছি এই বাসার সামনে দিয়েও আসছি, আমরা চাইলে কিন্তু এক সেকেন্ডে নিয়ে আসতে পারি। আসলে নেওয়া উচিত ছিল। আমরা এরকম বুঝতেও পারিনি আসলে এরকম প্লেস বা এত সুন্দর প্লেস, বুঝতে পারছেন। যাই হোক, কি করার। মমিন ভাই আমাকে বললো যে ক্যামেরাটা নিয়ে আসছে, ক্যামেরাটা নিয়ে আসলে আমরা কিছু শ্যুট করতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি আমরা ক্যামেরাটা নিয়ে আসতে পারলাম। কেন যে নিয়ে আসলাম না, নিয়ে আসলাম এখানে কিছু ফটোশ্যুট করতাম, ক্যামেরাটা বাসায় রেখেছে। তবে ইনশাল্লাহ আগামীকালকে আমরা কাপল শ্যুট করবো, ক্লায়েন্টকে নিয়ে যাই, ব্রাইড অ্যান্ড গ্রুমকে নিয়ে যাই ব্রিজের এখানে। আপনারা হয়তো লাইটগুলো দেখতে পাচ্ছেন দূরে, যে লাইটগুলো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার পদ্মা নদী। আর এইখানে আসলে হচ্ছে আমরা এই ব্রেঞ্চগুলো আছে, এই ব্রেঞ্চগুলোতে বসে হচ্ছে আপনারা পদ্মা নদী দেখতে পারবেন। মনে হবে মানে একটা কক্সবাজারে ফিল আসবে আপনাদের। তো আমরা আরেকটা জিনিস এখানে মিস্টেক করছি, সেটা হচ্ছে আমাদের উচিত ছিল এই পাশে এসে খাওয়া দাওয়া করাটা, কারণ এই পাশে হচ্ছে একদম পদ্মার পাশে বসে আপনি খাইতে পারবেন। কিন্তু আনফর্চুনেটলি আমরা জানতাম না এই পাশে এরকম প্লেস আছে, যার কারণে খাওয়া দাওয়াটা আমরা ওইদিকে করছি। তো জায়গাটা আসলে সুন্দর, পদ্মা নদী পাশে পদ্মার ইলিশ, আর কি লাগে। গুড মর্নিং গাইস, কি অবস্থা সবার? তো গতকাল রাতে হচ্ছে আমরা মাওয়া থেকে প্রায় রাত 2টার দিকে ব্যাক করি। এখন আমরা এই বাসাতে আসছি, কালকে রাতে হচ্ছে আমরা এখানে ছিলাম। তো আজকে হচ্ছে রিসিপশন, আজকে রিসিপশন দিনটা আমরা এখানেই করবো। একটু পরে আমরা বের হয়ে যাব ক্লায়েন্টের বাসার উদ্দেশ্যে, ওইখানে যাই শ্যুট করবো। আজকে সম্ভবত 5টা পর্যন্ত রিসিপশন হবে, তারপরে হচ্ছে আমরা আজকে রাতেই ঢাকা ব্যাক করবো। আজকের কিছুটা প্ল্যান আছে, হচ্ছে আমরা পদ্মা ব্রিজ আছে না, পদ্মা ব্রিজের নিচে যাব। পদ্মা ব্রিজের নিচে গিয়ে ওইখানে একটু টুকটাক শ্যুট করবো ক্লায়েন্টের, যদি আমরা যাওয়ার সেই ধরনের সুযোগ পাই। আউটডোর শ্যুট আজকে নেওয়ার চিন্তাভাবনা আছে ওইদিকে। আর যদি না পারি তাহলে আপনারা যে এই যে জায়গাটা দেখতেছেন, চেষ্টা করবো হচ্ছে এইখানে আসে কিছু আউটডোর শ্যুট করার, কারণ এখানে অনেক ফুল গাছ আছে, এইখানে ছবি অনেক সুন্দর পাওয়া যাবে। এই ফুলগুলো যদি আমরা ব্যাকগ্রাউন্ডে রাখি অনেক সুন্দর ছবি আসবে। তো চেষ্টা
ইচ্ছা আছে কাপড় শ্যুটটা এখানে করার, আর একটা সিনেমাটিক ভিডিও এখানে বানানোর চিন্তা ভাবনা করছি, কেননা জায়গাটা এখানে সত্যি সুন্দর। তো সময় সুযোগ যদি মিলে তাহলে হচ্ছে আজকের আউটডোর শ্যুটটা এখানে করার চিন্তা ভাবনা আছে। তো আমরা ওই বাসা থেকে বের হয়ে পড়ছি, এখন ক্লায়েন্টের বাসায় উঠে যাচ্ছি। আমার সাথে আছে হচ্ছে মুমিন ভাই, বক্কর। কি অবস্থা ভাই বলেন? হ্যাঁ, তো তো যখন আমরা আমাদেরকে আর কি ওই বাসায় রাখছিলাম, ওইখানে ছিলাম, তো ওইখান থেকে বের হওয়ার সময় সবসময় চিন্তা করি যে কিছু না কিছু হয়তো রাখে আসছি। আমি চিন্তা করতেছিলাম কিছু না কিছু হয়তো কি মিস করছি। তো দেখা যাক বাইর হওয়ার সাথে সাথেই মুমিন ভাই বলে আল্লাহ আমার মানি ব্যাগ রাখে আসছি। তারপরে এই ব্যক্তি যার মানি ব্যাগ নিয়ে আসলো। কত টাকা আছে ভাই? দেখেন ভাই, আপনি এত গরিব একটা জয়েন ফাইনালি হচ্ছে আমরা আমাদের কনভেনশন হলে চলে এসেছি। হচ্ছে হল ইশরাত কমিউনিটি সেন্টার। তো এইখানে একটা বিষয় যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এটা কিন্তু একটা থানার লেভেল আর কি, মাওয়া উপজেলা না, সম্ভবত মাওয়া থানার লৌহজং যে থানাটা আছে, লৌহজং এটা। তো এই থানা পর্যায়েও আর কি এরকম একটা বড় লেভেলের কনভেনশন হলে সত্যিই মানে খুব অবাক করে। আর আমি একটা জিনিস নোটিস করলাম, এই দিকে আর কি রিচ পিপল অনেক বেশি, কারণ আশেপাশে বাড়িঘর দেখলেই বোঝা যায়।